আপনার কিডনি সুস্থ আছে তো, ভালো আছে তো, এটা আপনি জানতে পারবেন না যদি পরীক্ষা না করান। আমি কাউকে পরীক্ষা করতেই হবে এমন বলছি না, কিন্তু কিডনির বিষয়টা বলছি যে কিডনি যত সময় ভালো আছে আপনি রীতিমতো সুস্থ, কোনো অসুবিধা নাই। কিডনি হলো ঠিক দুইটা সিমের বীজের মতো। আর এই কিডনির কাজ কি? কিডনি হলো লক্ষাধিক নেফ্রন মানে জাল। জালের কাজ কি? এই জালের কাজ কি? এই জালের কাজ হলো, অর্থাৎ কিডনির কাজ হলো শরীরের রক্তকে পরিষ্কার করে, রক্তের সাথে যে ওয়েস্ট পদার্থগুলো থাকে বা দূষিত পদার্থগুলো থাকে সেইগুলো শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়া, এটাই হলো কিডনির কাজ। আর সেটা করে কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। অর্থাৎ এই ময়লাগুলো আস্তে 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 পানির অভাবে, পানিটা যখন কম খাওয়া হয় বা পরিমাণ মতো খাওয়া না হয়, তখন কি হয়, ওই রক্তের যে ময়লাগুলো, ওয়েস্টগুলো, এগুলা কি হয়, একটু 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 করে ওই জালে আটকে যায়, নেফ্রনে আটকে যায়, কিডনিতে আটকে যায়। এগুলো যখন একটার পর একটা একটার পর একটা আটকে যায়, এই জালগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখনই হচ্ছে মূলত আপনার কিডনি সমস্যা দেখা দেয়। একটা কথা মনে রাখবেন, কিডনি হলো এক অতি আশ্চর্য অর্গান। এটা নষ্ট যখন একেবারে বিশেষ পর্যায়ে চলে যাবে, প্রায় শেষ পর্যায়ে চলে যাবে, 70-75% নষ্ট হবে, তখন আপনি টের পাবেন যে আপনার কিডনিতে সমস্যা হচ্ছে। এর আগে আপনি শারীরিকভাবে টের পাবেন না। অর্থাৎ গোপনে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। কিডনি নষ্ট হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। বিশেষ করে যদি ফুড পয়জনিং হয় তাতে হতে পারে, যদি কেউ বিষ খায় তাতে হতে পারে, তারপরে আমরা যে খাবারগুলো সাধারণত খেয়ে থাকি এগুলা যদি জীবাণু থাকে, সেই জীবাণু তো অনেক সময় কিডনিতে সমস্যা হতে পারে। মেন কথা হলো ফুড পয়জনিংয়ের মাধ্যমে বেশিরভাগ সমস্যা হয়। আর সমস্যা হয় কিসে? সমস্যা হয় যদি পানি পরিমাণ মতো খাওয়া না হয়। আর কিডনি ধরেন 70-75% নষ্ট হয়ে গেছে, তখন কি করা হয়? কিডনির ডায়ালাইসিস করা হয়। ডায়ালাইসিস কিন্তু দুইভাবে করা হয়, একটা হেমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াম ডায়ালাইসিস। এই যে যে ডায়ালাইসিস, এই ডায়ালাইসিস করতে কি করা হয়? খুব মোটা একটা সুই আপনার এই এক হাতে পরানো হবে, আবার ওই হাতেও পরানো হবে, দুই হাতে দুইটা সুই থাকবে। এতে কি হবে? ওই একটা মোটা নল দিয়ে আপনার শরীরের সব রক্ত এক সাইড দিয়ে বের হবে, আর এক সাইড দিয়ে ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে পরিষ্কার করে আপনার শরীরে যাবে। এটা কিন্তু একটা রাজকীয় ব্যাধি, মানে রাজকীয় রোগ। কিডনি রোগ যার হয়েছে তার মনে করেন যার রক্ষা নাই। ডায়ালাইসিস যদি হয়, আপনি যত বড় জমিদার হন আর যত বড় রাজা হন, আপনার গরিবের পর্যায়ে আসতে বা ভিখারি হতে সময় লাগবে না। কারণ ডায়ালাইসিস এমন, এটা কিডনির উপর নির্ভর করে হয়। অনেক সময় দেখা যায় কি যে আপনার সপ্তাহে 3টা ডায়ালাইসিস যদি লাগে, একটা ডায়ালাইসিসে ধরেন 3000 টাকাও যদি লাগে, তাহলে এক সপ্তাহে ধরলাম আমরা 9000 টাকা, আরও কম ধরলাম 8000 টাকা। তো এক সপ্তাহে যদি কারো 8000 টাকা চলে যায়, তাহলে বছরে, মাসে তার কি পরিমাণ টাকা যাচ্ছে, বছরে তার কি পরিমাণ টাকা যাবে, তাহলে সেই লোকের টাকার ভান্ডার শেষ হবে না তো হবে কি? আর এটা যখন কিডনিতে সমস্যা দেখা দেয় তখন কি হয়, আপনি ডায়ালাইসিস না করলে আপনার শরীরে জ্বালা পোড়া শুরু হবে, আপনি কোনো মতেই ডায়ালাইসিস না করে থাকতে পারবেন না। তাই কিডনি সম্পর্কে সবসময় সচেতন হতে হবে। কিডনি মাঝে মাঝেই, সাধারণত বছরে একবার হলেও কিডনিটা টেস্ট করা দরকার নিজেদের ভালোর জন্য। আর এই কিডনি যখন সমস্যা দেখা দেবে তখন আপনার খাওয়া দাওয়া সব কিছু লিমিট হয়ে যাবে। আপনি চাইলেও একটু বেশি পানি খেতে পারবেন না, একটু বেশি খাবার খেতে পারবেন না। আপনার যত পিপাসাই লাগুক, আপনার পরিমাপ মতো পানি খেতে হবে, খাবার খেতে হবে। যাই হোক, মেন কথা হলো আপনার কিডনি ভালো আছে কি নাই সেটা কিন্তু আপনাকেই জানতে হবে। তাও সেটা আপনি এমনি এমনি জানতে পারবেন না, রিপোর্ট করে জানতে হবে। অন্য কোনো রিপোর্ট করেন বা না করেন, এই রিপোর্টটা আপনার করে রাখা অবশ্যই ভালো, যাতে আপনি সুস্থ আছেন কিনা এইটা জানার জন্য। কারণ এটা হলো একটা মরণঘাতী মরণ ব্যাধি, মরণ ঘাতকও বলা যায়, যে চুপি চুপি আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। কিন্তু যে সময় সামান্য পর্যায়ে থাকে, সমস্যাটা যখন অল্প পর্যায়ে থাকে, তখন যদি ধরা পড়ে তখন কিন্তু আপনি, এটা ট্রিটমেন্ট আছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর ধরেন এমন পর্যায়েও যদি চলে যায় যে ডায়ালাইসিসেও কাজ হবে না, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে বা পরিবর্তন করতে হবে, এমন পর্যায়ে যদি চলে যায় তখন তো আপনার প্রচুর টাকার দরকার,
অল্প টাকায়, তখন আর এই কিডনি প্রতিস্থাপন হবে না। এই জন্য আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে যাতে এমন খাবার খাওয়া যাবে না যাতে কিডনিতে সমস্যা হতে পারে। মানে আপনার সুস্থতা আপনার হাতে, আপনি চাইলে আপনার কিডনি নষ্ট করতে পারেন, আবার চাইলে ভালোও রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপরে। অনেকে বলে না, কথাটা শুনতে খারাপ লাগে, যে আমার পাঠা আমি যেখানে খুশি বলি দেবো, মন চাইলে লেজে বলি দেবো, মন চাইলে গলায় বলি দেবো। যদিও এটা ঠিক না, তারপরও আপনার কিডনি আপনাকেই সচেতন থাকতে হবে। আপনার কিডনি সম্পর্কে আপনাকেই টেস্ট করাতে হবে, প্রতি বছর একবার হলেও করে রাখতে হবে। কারণ এই কিডনি নীরবে শেষ হয়ে যায়, আপনি তিলে তিলে শেষ হয়ে যাবেন।